তো বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো বাস এবার কিন্তু তোমাকে ভালো পারফরমেন্স করতে হবে। 130+ নাম্বার কিন্তু বাস তোমাকে তুলতে হবে, সেই টার্গেট নিয়েই কিন্তু তুমি চলো। আর তাহলে কিন্তু বাস তোমাকে ম্যাথ আর জিআই মাথায় রাখবে, ম্যাথ আর জিআই এই দুটো কিন্তু বাস স্কোরিং সাবজেক্ট। এখানে কিন্তু তোমাকে ভালো পারফরমেন্স করতে হবে, তোমাকে 40টার মধ্যে 38টা প্রশ্ন কিন্তু এখানে সঠিক করতে হবে। এই বিষয়টা কিন্তু তুমি মাথায় রাখবে। কি বললাম বুঝতে পেরেছো? আর দেখো, আমি তুমি জিকে নিয়ে কোনো চাপ নিও না। জিকের জন্য আমি তোমাকে তো বলেই দিয়েছি যে ক্লাসগুলো তোমাদের পার ডে দেওয়া হচ্ছে, সেই ক্লাসগুলো করো, তুমি দেখবা 18 থেকে 19টা প্রশ্ন কমন পাবা। এই বিশ্বাসটুকু না তুমি জিকের জন্য আমার উপর রাখো, রেখে করো। আর জিআই থেকে জন্য দেখো, আমি তোমাদের 40টা টাইপ দেখিয়ে দেবো, মাত্র 40টা টাইপ দেখাবো। তুমি এক্সাম সেন্টারে গিয়ে তুমি এক্সাম দেওয়ার সময় দেখে নিও যে এই দাদা যে 40টা টাইপ করেছে তার মধ্যে থেকেই সব চলে এসছে। ঠিক আছে, এই টাইপগুলো একটু ভালো করে বুঝে নিবা। দেখো আজকে 2 নম্বর টাইপটা কি বলছে, বলছে নিম্নের বর্ণ সংখ্যা এবং তোমার হচ্ছে চিহ্নের বিন্যাসটি পড়ুন এবং প্রশ্নের উত্তর দিন। শুধুমাত্র বাঁ দিক থেকে ডান দিকে গণনা করতে হবে। এই লাইনটা তুমি এই যে আজকে আমার কাছ থেকে পড়ে নিলে, এক্সাম সেন্টারে গিয়ে তুমি এটা পড়ে সময় নষ্ট করবা না। এটা পড়ার কোনো যুক্তিই নেই। তুমি ডাইরেক্ট চলে আসবা নিচে প্রশ্নে। এই যে বিন্যাসটা তুমি দেখে নিয়েছো, ডাইরেক্ট তুমি নিচে চলে আসবা। যে ওরা জানতে চাইছে কি, ওরা বলছে যদি বিন্যাস থেকে সবগুলো সংখ্যা বাদ দেওয়া হয় তাহলে নিম্নের কোনটি বাঁদিক থেকে ষষ্ঠতম স্থানে থাকবে। বেশ ভালো কথা পড়ে নিয়েছো তুমি, কিন্তু এই যে বিন্যাসটা খাতায় টুকবে না, বা তুমি সংখ্যাগুলো বাদ দিয়ে তারপরে বাকিগুলো খাতায় সব কিচ্ছু করতে যাবে না। ওরা যখন বলেছে এই প্রশ্ন, তুমি যখন এই প্রশ্নের সামনে এসেছো, ওরা বলেছে বিন্যাস থেকে সবগুলো সংখ্যা বাদ দাও, মন থেকে তোমার সংখ্যাগুলো সব উড়িয়ে দাও, মনের থেকে উড়িয়ে দাও যে এখানে কোনো সংখ্যাই নেই, বাদ দিয়ে দিয়েছো। এবার চলো বলছে যে বাঁদিক থেকে, এই যে বাঁদিক থেকে ষষ্ঠতম স্থানে কোনটা আসবে। আর একটা জিনিস এখানে দেখো, একটু মিস্টেক হয়ে গেছে, এখানে এটা আই হবে। ঠিক আছে, চলো ষষ্ঠতম স্থানে দেখো 1 2 3 4 5, মন থেকে আমি এই সংখ্যা 5 সংখ্যাটাকে বাদ দিয়ে দিয়েছি। 6 নম্বরে পড়ছে স্টার চিহ্নটা, অপশান 3 আমাদের সঠিক উত্তর। বিষয়টা বুঝতে পারলে? তুমি এক্সাম সেন্টারে গিয়ে কম্পিউটারের ওপরেই পেন দিয়ে দাগিয়ে দাগিয়ে এইভাবে করবা, সময় অযথা নষ্ট করবা না, আর বেশি তাড়াতাড়ি করবা না। যেন 10 সেকেন্ডের মধ্যে শেষ করার চেষ্টা করো না। তুমি 10 সেকেন্ডের জায়গায় 30 সেকেন্ডে নাও, কিন্তু ভুল করবা না এই সমস্ত প্রশ্ন। কেমন? চলো পরে প্রশ্ন দেখো। দেখো সঙ্গে সঙ্গে আমি বিন্যাসটা দেখে নিয়েছি, এবার চলো প্রশ্নে কি বলছে। এরকম কতগুলি বর্ণ রয়েছে যার ঠিক আগে একটি সংখ্যা আছে আর ঠিক পরে একটি চিহ্ন আছে। আচ্ছা দাদা, ওরা বলছে এরকম কতগুলো লেটার মানে বর্ণ আছে, আগে একটি সংখ্যা, নাম্বার, আর পরে একটি চিহ্ন, তাই না? চিহ্নকে আমি সি দিয়ে লিখলাম। তাহলে তুমি এইটা পড়ে নিয়ে তুমি এবার মাথায় রাখবে কি, যে সংখ্যা লেটার চিহ্ন, সংখ্যা লেটার চিহ্ন, সংখ্যা লেটার চিহ্ন। চলো দেখি, সংখ্যা লেটার চিহ্ন, সংখ্যা সংখ্যা লেটার চিহ্ন, এই তো একটা পেয়েছি। আচ্ছা এই সংখ্যা হবে না, 3 থেকে শুরু করি, সংখ্যা লেটার চিহ্ন, হ্যাঁ এই একটা পেয়েছি। আচ্ছা সংখ্যা, এটা 2 হবে না, 5 থেকে শুরু করলে হবে না, 4 থেকে যদি শুরু করি, সংখ্যা লেটার চিহ্ন, এই তো একটা পেয়ে গেছি। তাহলে কটা পেলাম? আর তো এদিকে হচ্ছে না, তার মানে 3টে পেয়ে গেছি। চলো অপশান 1 আমাদের সঠিক উত্তর। বিষয়টা বুঝতে পারলে? চলো পরে প্রশ্ন দেখো। বলছে নিম্নলিখিত বর্ণ, দরকার নেই পড়বো না, চলো এই যে বিন্যাস দেখে নিয়েছে। এই যে যদি বিন্যাসটি থেকে সমস্ত চিহ্ন বাদ দেওয়া হয়, মন থেকে সমস্ত চিহ্ন, এই বিন্যাসটা দেখা মাত্রই মন থেকে সমস্ত চিহ্ন বাদ হয়ে গেল। বলছে তবে তবে নিচের কোনটি ডান দিক থেকে পঞ্চম স্থানে বসবে। এই যে বস ডান দিক থেকে পঞ্চম স্থানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বারে 5 রয়েছে। অপশান 2 আমাদের সঠিক উত্তর। দেখো মন থেকেই কিন্তু তুমি এই চিহ্ন ফিহ্নগুলো বাদ দিয়ে দিবা। ঠিক আছে, যা বলবে সেটাই করবা। অপশান 2 সঠিক উত্তর। চলো পরেরটা করো। বলছি দেখো এইসব পড়ার দরকার নেই, তুমি চলে আসলে বিন্যাসটা দেখে নিলে বেশ ভালো কথা। বলছে এইরূপ কতগুলি চিহ্ন আছে যেগুলির ঠিক আগে একটি বর্ণ। কতগুলি চিহ্ন, আচ্ছা তুমি এদিকে লিখে নিলে দরকার হয়, চিহ্ন যার হচ্ছে আগে একটি লেটার বা বর্ণ আর ঠিক পরে একটি সংখ্যা বা নাম্বার থাকবে। ঠিক আছে, তাহলে তুমি দেখলে বর্ণ চিহ্ন নাম্বার, বর্ণ চিহ্ন নাম্বার। দেখো আগে বর্ণ দিয়ে শুরু করো, বর্ণ চিহ্ন নাম্বার, বাহ এই একটা এক জোড়া পাচ্ছি। আর দেখে নিই বর্ণ, এই বর্ণ হবে না, এই বর্ণ চিহ্ন নাম্বার নেই, হবে না। দেখো দেখো এখানে দেখো বর্ণ, এই বর্ণ চিহ্ন নাম্বার, এই একটা পাচ্ছি, বর্ণ চিহ্ন নাম্বার, বর্ণ চিহ্ন নাম্বার নেই, তার মানে দুটোই পেয়েছি। অপশান 4 আমাদের সঠিক উত্তর। বিষয়টা বুঝতে পারলে? শুধু ভালো করে লক্ষ্য করে করবা কিন্তু, ঠিক আছে? জানো তুমি হুটোপাটা করে 10 সেকেন্ডের মধ্যে করতে গিয়ে, টাইম বাঁচাতে গিয়ে কিন্তু ভুল করে দিয়ে আসবা না। 10 সেকেন্ডের জায়গায় আমি বলবো 30 সেকেন্ডে নাও, নিয়ে কিন্তু ভালো করে দরকার একবার দেখে নিলে, হ্যাঁ ঠিক করেছি তো, আর একবার দরকার হয় দেখে নিলে 5 সেকেন্ডের মধ্যে। কেমন? চলো পরে প্রশ্ন দেখো।
পরে প্রশ্ন দেখো, এই যে বিন্যাস দেখে নিয়েছি, চলো আমরা এখান থেকে শুরু করি, এগুলো আর দেখবো না আমরা, তাই না? বলছে এখানে এমন কতগুলি সংখ্যা রয়েছে, সংখ্যার কথা বলছে, যেগুলি প্রত্যেকটির ঠিক আগে একটি চিহ্ন থাকতে হবে, আর ঠিক পরে একটি চিহ্ন থাকতে হবে, মানে চিহ্ন নাম্বার চিহ্ন। চলো দেখো, চিহ্ন থেকে শুরু হবে, নাম্বার চিহ্ন হবে না, এই এই চিহ্ন দিয়ে শুরু করে চিহ্ন নাম্বার চিহ্ন, বাহ এই একটা হচ্ছে চিহ্ন নাম্বার চিহ্ন, হবে না, এদিকে আর তো নেই, একটি, তাই না? বাস ভালো করে দেখে নাও, আর আছে নাকি ভালো করে দেখো, কোনো জায়গায় ভুল হলো কিনা। চিহ্ন নাম্বার হবে না, চিহ্ন হবে না, একটাই হচ্ছে কেবল এইখানে চিহ্ন নাম্বার চিহ্ন। বিষয়টা বুঝতে পারলে এইভাবে দেখে নিয়ে তুমি একবার জায়গায় দুইবার যাচাই করে নিবা। বাকি তোমাদের জন্য কতগুলো প্রশ্ন আমি রেখেছি, এই প্রশ্নগুলো কিন্তু তুমি নিজেরা হচ্ছে করে আমাকে কমেন্টে জানাবা, হ্যাঁ দাদা আমি বাকি তোমার দেওয়া প্রশ্নগুলো সবগুলোই পেরেছি। ঠিক আছে, যদি কোনো জায়গায় কোনো একটু বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবা। সবাই ভালো করে পড়তে থাকো, কোনো অসুবিধা নেই, আমি তোমাদের সঙ্গেই রয়েছি। রাখছি, কেমন, জয় হিন্দ।